হ্যালো এভরিওয়ান, মাই কুকিং শো চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করলাম আজকের রেসিপি। এই রেসিপিটা মা করেছে, এটাই আজ আমি তোমাদেরকে শেয়ার করব। বন্ধুরা, আজকে মা তোমাদেরকে একটু ভিন্ন টেস্টের এগ কারি করে দেখাবে। তোমরা দেখতে থাকো আর আমার পাশে থাকো। এগ কারি করার জন্য নিয়ে নিচ্ছে আলু আর এগ। এখন ভালো করে ধুয়ে নিব আর সেদ্ধর জন্য গ্যাস ওভেনে বসিয়ে দিব। আর বাকি প্রসেসগুলো আমরা এক এক করে করতে থাকবো আর তোমাদেরকে দেখাতে থাকবো। বন্ধুরা, মা কিন্তু 4টা ডিম আলাদা করে রেখে দিয়েছে, ওটার প্রসেস আমি পরে দেখাবো। এখন আমি একটা মশলার পেস্ট বানিয়ে নেব। আমি নিয়েছি কিছু লঙ্কা, আপনারা ঝাল যতটুকু পছন্দ করেন ওই অনুযায়ী নেবেন। নিয়েছি 8-9 কোয়া রসুন, 6-7 টুকরো আদা, শুকনো টমেটো, গোটা জিরে আর এলাচি, লং, গোলমরিচ, দারচিনি। বন্ধুরা, আজ কাঁচা টমেটো ছিল না বলে শুকনো ইউজ করেছি। দেখো, আমি মশলার পেস্টটা করে নিয়েছি। এখন আমাদের ফোড়নের জন্য লাগবে গোটা জিরে, 2টো বড় সাইজের পেঁয়াজ আর তেজপাতা। আমার মশলার কাজ এখন রেডি। আলু ডিম সেদ্ধ হয়ে গেছে, এখন আমি ছিলে নেব। দেখো বন্ধুরা, আমার আলু ডিমের খোসা ছাড়ানো হয়ে গেছে। এখন বাকি কাজগুলো মা করবে, তোমরা দেখতে থাকো। বন্ধুরা, মা যে 4টা ডিম আলাদা করে রেখে দিয়েছিল, ওই ডিমগুলোকে মা এক এক করে পোচ করে নেবে। বন্ধুরা, যারা এখনও এক পোচ করে এক কারি খাওনি, একবার বাড়িতে ট্রাই করে দেখো। আশা করি খারাপ লাগবে না, ভালোই লাগবে। রুটি পরোটার সাথে খেতে পারো, আর গরম ভাতের সাথে তো বলতেই লাগে না। এখন মা আস্ত ডিমগুলোকে ভেজে নিবে। জানো বন্ধুরা, এভাবে যদি সেদ্ধ ডিম আর ডিমের পোচ করে যদি কারি বানানো যায়, কারির টেস্টটা ডাবল হয়ে যায়। আর যদি কারো আলু পছন্দ না, তাহলে আলুটাকে স্কিপ করতে পারো। ডিমগুলো ভাজা মার কমপ্লিট হয়ে গেছে। এখন সেই কড়াইয়ে মা পরিমাণ মতো সরষের তেল ঢেলে দিয়েছে। দিয়ে দিয়েছে তেজপাতা, গোটা জিরে আর পেঁয়াজ। এখন ভালোভাবে লাল লাল করে ভেজে নিবে। পেঁয়াজ লাল লাল ভাজা হয়ে গেছে। এখন আমি করে রাখা মশলাটা মা দিয়ে দিবে। এখন মা মশলাটাকে ভালো করে কষিয়ে নেবে যত পর্যন্ত মশলার কাঁচা গন্ধটা না যায়। এখন দিয়ে দিয়েছে পরিমাণ মতো টারমারিক পাউডার আর টেস্ট অনুযায়ী সল্ট। মশলাটা কষানো প্রায় হয়ে গেছে। আর সিদ্ধ করে রাখা আলুগুলো মা ভেঙে দেবে। তোমরা যদি বড় টুকরো পছন্দ করো ওইভাবে রাখতে পারো। এখন টুকরো করে রাখা আলুগুলো মা কষানো মশলাতে দিয়ে দিবে আর ভালো করে মশলার সাথে কষিয়ে নেবে। দেখো বন্ধুরা, মার কিন্তু আলু কষানো হয়ে গেছে। এখন ধনে জিরে ভাজা গুঁড়ো মশলা একটু দিয়ে দিয়েছে। এখন দিয়ে দিয়েছে পরিমাণ মতো জল। এখন মা ঝোলটা ফোটার জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছে।
দেখো বন্ধুরা, ঝোলটা কিন্তু ফুটে গিয়েছে। এখন মা ডিমগুলো এক এক করে দিয়ে দিবে। বন্ধুরা, আমাদের এটা কিন্তু লাস্ট পর্যায়ে এসে গেছে। এখন মা গরম মশলা দিয়ে নামিয়ে ফেলবে। বন্ধুরা, এক কারি রেডি। মায়ের হাতে রেসিপি যদি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। টাটা, দেখা হবে আবার নতুন রেসিপি নিয়ে।